আচ্ছা, এখন তোমাদের উদ্দেশ্যে 7.2 শেষ। এখন 7.3 কিছু পড়া আমি শুরু করবো। 7-3 এটা ইম্পর্টেন্ট, এটা থেকে পরীক্ষাটা আসে। 7-3 এখানে বসো, এখানে বসো, আর খালি খাসো। 7-3 7.3 7.3 আমরা গত ক্লাসে পড়ছি সূত্র। গত ক্লাসে আমরা সূত্র পড়ছি যে সাইন এ প্লাস বি ইকুয়াল টু, এটা 2-3 বার মুখস্থ হইব, সাইন এ কোস বি প্লাস কোস এ সাইন বি। ঠিক একইভাবে সাইন এ মাইনাস বি সূত্র না জানলে তুমি কেমনে করবাই? সাইন এ মাইনাস বি সূত্র কি? এখানে শুধু মাইনাস দিয়ে দাও। সাইন এ কোস বি এ পানি পড়তেছে, এখানে পানি ছেড়ে আইছে কে? সাইন এ কোস বি মাইনাস কোস এ সাইন বি। তাইলে সূত্র একটা শিখলে দুটো পারা যাবে। সাইন এ প্লাস বি সূত্র হইল সাইন এ কোস বি প্লাস আছে প্লাস কোস এ সাইন বি, আর মাইনাসটা সূত্র কি? এই যে। আচ্ছা, গত ক্লাসে রিভাইজ দিচ্ছি আমি 7.2 তারপরে cos এ প্লাস বি সূত্র কি? cos এ প্লাস বি হইল cos এ ওই একই পড়া, cos এ cos বি প্লাসের বেলায় এটা হইল মাইনাস সাইন এ সাইন বি, এই কোসের সূত্র। এবার cos মাইনাসটা কি? cos মাইনাস এ মাইনাস বি, cos এ মাইনাস বি সূত্র হইল ওই একই পড়া, কোসের সূত্রটা একটু মাইনাসেরটা একটু সাইন দেওয়া শুরু হয়। cos a মাইনাস বি cos a cos b, এটা যদি মাইনাস হয় তাহলে এটা হইব cos a cos b, এটা প্লাস হইব হ্যাঁ sin a sin b। এই তিনটা সূত্র, এই 4টা সূত্র খুব বেশি কিছু না। এরপরে 10 a প্লাস বি, 10 a প্লাস বি, এটা 10-এরটা এখানে লাগবে না। আচ্ছা, এই 4টা সূত্রের মধ্যে আমরা 7.3 এখন কাজ করব। কেমনে কাজ করব? যেমন এই দুটো সূত্রের মধ্যে আমরা দেখো কি করি। এই দুটো সূত্র যেখানে আমরা পাবো, এই দুটা সূত্রতে অঙ্ক কিন্তু 7.2 অঙ্ক। এখন 7-3 মধ্যে কিছু ম্যাথ আছে, যেমন এটা তুমি যোগ করো। কিভাবে আসলো সূত্রটা আমি দেখাইতেছি। এটা যোগ করো, এটা যোগ করলে কি হইব? এই উপরেরটা, এই যে এটা তো ছোট ক্লাসের পড়া, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, কেন যোগ করছি বিদায়। আচ্ছা, এইখানে আমরা কি পাইলাম? এখানে cos a cos b এই যে এটার আগে মাইনাস সব কাটা, তাহলে এখানে কি sin a cos b, কয়টা? 2টা না? তাহলে 2 sin a cos b। দেখো তো বুঝছো কিনা? এটা যোগ করলে যে ফরম্যাট আছে ওই ফরম্যাটটাই কিন্তু এটা, এই ফরম্যাটটাই এটা এখান থেকে আসে। তাহলে আমরা 7.3 মধ্যে
যে সূত্রগুলো ফরম্যাট অঙ্কগুলোর মধ্যে প্রতিফলন আমরা প্রয়োগ করব, আমরা যেখানে পাবো যে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি এইভাবে পাবো, ওইখানে আমরা লিখব 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি। আমরা যেখানে পাবো 2 সাইন এ কস বি, ওইখানে আমরা লিখব সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। কত সোজা। আবার যখন আমরা এই জিনিসটাকে মাইনাস করব, এটা কিন্তু প্লাস করছি, এটা প্লাস করছি, এই জন্য 2 সাইন এ কস বি। আমরা যখন মাইনাস করব তখন হইব 2 কোস এ সাইন বি, তখন হয়ে যাবো এটা 2 কোস এ সাইন বি। কীভাবে দেখো, বিয়োগ করে দেখো, বিয়োগ করলে কী হইব, বিয়োগ করলে এটা কাটা পড়ব, এটা থাকবো, তাহলে 2 কোস এ সাইন বি বিয়োগ করলে। আচ্ছা, কসের সূত্র দেখো, কসেরটা কি, কসেরটা কি, cos a প্লাস বি সমান cos a cos b প্লাস হইলে মাইনাস, মাইনাস সাইন এ সাইন বি। আবার কসের মাইনাসটা লেখো, আমি কীভাবে আসলো দেখাইতেছি। এটা মাইনাস হইলে ওই একই জিনিস লেখো, cos a cos b মাইনাস হইলে প্লাস হয়, সাইন এ সাইন বি। এই সূত্র দুটারে তুমি যদি কি করো, যোগ করো, তুমি যদি যোগ করো, এটা মনে হয় বাতাস লাগলে জায়গা, এটা যদি যোগ করো তাহলে যোগ করলে কি হইব, cos a প্লাস বি যোগ করছি বিদায় প্লাস cos a মাইনাস বি, যোগ করলে এই যে প্লাসে মাইনাসে কাটা, এটা কাটা, তাহলে 2 cos a cos b, 2 cos a cos b, 2 cos a cos b সূত্র। তাহলে আমরা cos-এর বেলায় যেখানে আমরা 2 cos a cos b পাইয়া যাইব, এখানে আমরা লিখবো cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। এখন এ হইল একটা অ্যাঙ্গেল, এ বি এখানেও দিচ্ছি, এটা কীভাবে প্রয়োগ হইব অঙ্কর মধ্যে, ম্যাথের মধ্যে, এটা আমি দেখাচ্ছি। আগে বোঝার বিষয় হইল 2 cos a cos b যেখানে পাইমু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এবার যদি তুমি এটাকে মাইনাস করো, এটাকে যদি তুমি কি মাইনাস করো, তাইলে এই দুটা cos a cos b কি কাটা যাবে বিয়োগের সময়, আর এখানে এটা হয়ে যাব কি মাইনাস, তাইলে থাকবো 2 সাইন এ সাইন বি। তাইলে বোঝা গেল কি 2 সাইন এ সাইন বি যেখানে থাকবো এটা হইলো মাইনাস হবে, গানে বিয়োগ করলে, এটা যোগারটা দেখাচ্ছি, যদি বিয়োগ করি, বিয়োগ করলে ওইটা থাকবে আগে। এখন কোনটা গেল, এই দুইটা গেল বাদ, তাইলে এই দুটা থাকলো 2 cos a cos b। এখন যদি বিয়োগ করি এটারে একই ফরম্যাটে, তাইলে এই দুটা চলে যাব, মানে বিয়োগের সময় নিচে চুনের এখানে বদলে যাব, তাইলে এই দুইটা কাটা যাব, এই দুইটা থাকবো, এই দুইটা থাকবো, 2 সাইন এ সাইন বি থাকবো না। এটা করে দেখাইতাম, একই জিনিসে তুমি যদি বিয়োগ করো, হাই রে, একই জিনিসে তুমি যদি বিয়োগ করো, রমেল সরো দেখতেছে, এটা ইম্পর্টেন্ট। দেখো, একই জিনিসে তুমি যদি বিয়োগ করো, তাইলে এই বিয়োগের সময় নিচের চিহ্ন বদলে যায়, এই দুইটা কাটা যাব, তাইলে এখানে থাকবো 2 সাইন এ সাইন বি থাকবো। তাহলে এখানে বিয়োগ করলে কি হইব, আমি এটা কেন মুছলাম, এটা বিয়োগ করলে কি হইব, cos a প্লাস বি
মাইনাস বিয়োগ করতেছি বিদায় কস বিয়োগ কস এ মাইনাস বি। তাইলে এটা কি হইব, আগে আসিল হইলো এখানে গেছিল গিয়ে এটা রয়েছিল, এখন এটা যাইব গা ওইটা থাকবো, বিয়োগের সময় এই দুইটা যাইব গা এই দুইটা থাকবো। 2 sin A sin B, 2 sin A sin B। আবার যদি এটা এই দুইটা যোগ হয় তাহলে এখানে যোগ হইলে থাকবো 2 sin A 2 cos A cos B থাকবো। তাইলে আমরা এখানে কি পাইলাম, আমরা এতক্ষণ কি বুঝলাম, কিছু সূত্র এই 7.3 অঙ্ক করতে গেলে কিছু ম্যান্ডেটরি কিছু সূত্র তোমাকে এখানে লাগবে। এখানে কিছু সূত্র তোমার লাগবে, সূত্র প্রতি পাটে পাটে সূত্র লাগবে। এখন তুমি যদি সূত্র না শিখতে পারো তাহলে তোমার অঙ্ক হবে না। তাহলে আমরা কি শিখলাম, আমরা এখানে শিখলাম সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সমান সমান 2 cos A 2 sin A cos B, 2 sin A cos B। আবার যখন এখানে মাইনাস পাইমু সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, মাইনাস করলে এখানে কি পাইমু 2 বদলে দেব cos A sin B, 2 cos A sin B। আচ্ছা, আমরা যখন cos এর সূত্র পাইমু cos A প্লাস বি প্লাস cos A মাইনাস বি, তাইলে এই দুটা সূত্র আমরা কি পাইমু 2 cos A cos B, এটা পাইমু কি 2 cos A cos B। আর এটা যখন আবার মাইনাস হবে, এটা যখন আবার মাইনাস হয়ে যাব, এটা যখন মাইনাস হয়ে যাব, এটা যখন মাইনাস হয়ে যাব তখন এই জায়গাতে হয়ে যাব 2 sin A sin B, sin A sin B। কত সুন্দর শেখার টেকনিক সূত্র। এখন কোন জায়গা থেকে এগুলো আইলো আমি দেখাই দিছি যে যোগ করলে 2 sin A cos B আয়, 2 cos A cos B কেমনে আসে, 2 cos A cos B কিভাবে আসে, এইভাবে আমি দেখাই দিছি। এখন 7.3 মধ্যে আরেকটু যদি আপগ্রেড করো, মানে অল্প আরেকটা অঙ্ক একটু আগাও, একটু আগানো সিস্টেমটা কি, যে এই যে অ্যাঙ্গেলটা, এগুলো কিন্তু সব অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা মনে করো এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, ওই যে আমরা এ বলি থিটা বলি, সাইন এ কোস এ কস থেটা, এই এ প্লাস বি বড় করে দিছে, এটা বয়েল দেখাইছে। এখন এই জায়গাটা যদি তুমি সি ধরো, এই জায়গাটাকে সি ধরো আর মাইনাস ধরো ডি ধরো, চলে যাচ্ছ আর মাথায় কোলাচ্ছে না। আসো আসো, এখানে প্রথম বাড়াইয়া বসো বসো বসো, মাথায় ধরবে, প্র্যাকটিস করো, চর্চা করো। তোমাদেরকে কলেজে পড়ায়, তোমরা কলেজে ক্লাস করো না, হায়ার মধ্যে দেখে বই পাও, এটা তো বইয়ে পাওয়ার কিছুই নাই, বইয়ে পাওয়ার কিছু নাই, একটুই লো শিখো। এখন এ প্লাস বি যেটা, এটাকে যদি তুমি সি ধরো, এটাকে যদি ডি ধরো, এটা সি ধরলে এটা ডি ধরলে কী হয় দেখো তো, এটা যদি সি ধরো তাহলে এ প্লাস বি সমান সমান সি আর এ মাইনাস বি সমান 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 ডি ধরো, তাই এটাকে যদি আবার যোগ করো তাহলে কি হয় দেখো, কি হয়, বি বি কাটা
2a সমান সমান কত সি প্লাস ডি। অতএব অতএব এ সমান কিতা হইতেছে, এ অ্যাঙ্গেলটা সমান কি হইতেছে 2/c প্লাস ডি। এই তো এর মানটা হইতেছে 2+c প্লাস ডি ডিভাইডেড বাই 2। তাহলে এটা যদি আবার বিয়োগ করো একই জিনিসে a প্লাস বি সমান সি, a মাইনাস বি সমান সমান ডি, এটারে যদি বিয়োগ করো, এটা যদি বিয়োগ করো তাহলে কি হইতেছে, এটা কাটা 2b সমান সমান সি মাইনাস ডি, অতএব বি সমান সমান সি মাইনাস ডি বাই 2। তাহলে আমরা যেখানে এ পাইমু এখানে এইভাবে দিয়ে দিমু, এটা এটা দিয়ে দিমু, এটা কোথায় দিমু, ওই জায়গায় দিয়ে দিমু, এই জায়গা দিয়ে দিমু যেখানে আমি, দেখো এই সূত্রটা কেন লিখতেছি এটাও কাজে লাগবে, এখনই লাগবো। যেখানে আমি যেমন এ প্লাস সি বি সমান সাইন সি, ওই সাইন সি প্লাস সাইন ডি, এটা সমান যেখানে আমি এই জায়গাটা সমান আমি কি এ ধরছি, এই জায়গাটা সমান এটা সমান আমি সি ধরছি, এটা সমান আমি ডি ধরছি। তাহলে এখানে আমি যদি আমি বসাই দিই, এই জায়গাটাতে যদি আমি বসাই তাহলে কি হইব, টু সাইন এর মানটা কি পাইছি সি প্লাস ডি বাই 2 কস এর বির মানটা কি পাইছি সি মাইনাস ডি বাই 2। এই তো এভাবেও কিন্তু এই সূত্র থেকে ওখানেও যাইব। আমি বুঝাইতে পারলাম কিনা, কিছু হইলে বুঝছো নি, কিছুটা যেমন কিছুটা অঙ্ক বোঝা লাগবো। যেমন আরেকটু বোঝাই, এই অঙ্কটা আরেকটু বোঝাবো। যেমন যেখানে আমি এখন যদি আমি লিখতে পারি, এখন যদি আমি লিখি যে এখন যদি আমি লিখি যে এটা আসে না কেন, আইব কি হইলো, এটা শেষ হয়েছে নাকি, এটা রাখো, এটা ওইব ওই বাতাস লাগাইও না, একটু সময় বন্ধ রাখো। এখন যদি আমি লিখি যে সাইন সি প্লাস সাইন ডি, তাহলে এটা সূত্র কি হইব, ওই যে সির মানটা কি পাইছিলাম আর ডির মানটা কি পাইছিলাম, হ্যাঁ সাইন সি প্লাস সাইন ডি, ওই যে সাইন সি এটার মান সি, এটা ডি, ওই এখানটা ফেস লাগানোর দরকার নেই, শুধুমাত্র 2 সাইনে কসবির জায়গায় ওই যে সাইন সি প্লাস সাইন ডি সমান সূত্র হইব 2 সাইন এর মান হইল সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। এই তো যেখানে আমি সাইন সি প্লাস সাইন ডি পাইমু, এখানে 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 কচ সি মাইনাস ডিভাইডেড বাই 2। এইভাবে 7.3 অঙ্কগুলো করা লাগবো, একটু প্র্যাকটিস করা লাগবো অঙ্ক। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে তো তোমার গণিত পড়া হইতো না। ত্রিকোণমিতি একটু ঘন সূত্র, বুড়ি সূত্র, এই জন্য তো পড়ে না, কিন্তু 2-3 বার পড়লে মনে থাকবো, 2-3 বার পড়লে তোমার মনে থাকবো। এখন মনে করো একটা গণিত করি,
দেখাও যে কিংবা শো দ্যাট ইংলিশ, আর বাংলা হইল দেখাও যে সাইন 10 ডিগ্রি, সাইন 50 ডিগ্রি, সাইন 50, সাইন 70, সাইন 70 ইকুয়াল টু 1/80। এটা এসইউ আহমেদ স্যারের বই থেকে আমি এটা আমি পড়াচ্ছি তিনটা বই মিলে। এসইউ আহমেদ স্যারের বইতেও আছে, সব বইতেও আছে। এটা ইম্পর্টেন্ট ম্যাথই, এটা করো। এরপর 2-3টা ম্যাথ করা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, দেখাও যে, তাহলে যেহেতু দুইবার লেখা দরকার নেই, দেখাও যে হইলে এইটা হইল ডাক। এটা যদি ডাক হইয়া থাকে তাহলে আমি এখানে এটা মিটাই দিয়ে আমি লিখে নিব এটা, যে এটা লিখবো আমি লেফট হ্যান্ড সাইড, আর এই জায়গাটা আমি মিটাই দিব, এটা আমি মিটাই দিব। এই তো শেষ, যেহেতু আমার বোর্ড কম। তাহলে এখানে তুমি ভ্যালুগুলো বসাইয়া করে ফেলো। একটু সাজাও, সাইন 10 ডিগ্রি থাক, সাইন 70 আনো, সাইন 70, সাইন 50। এখন ওই যে এটারে ধরো ভ্যালুটারে বলো, এটা ধরো সি, এটা ধরো ডি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি, সহজ সূত্র। 2 সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন, ওই যে সূত্রটা লিখছিলাম, সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি। এটা কোন সূত্র? সাইন সি প্লাস সাইন ডি, এটা কোন সূত্র? এটাও ধরতে পারো, আরও সূত্র আছে, সূত্রের অভাব নাই। বুড়ি সূত্র ধরো, বুড়ি সূত্র ধরতে পারো। সাইন সি প্লাস সাইন ডি দিলে এটা কি হইব? এটা এইভাবে না দিয়ে আমরা যদি অন্যভাবে দিই, আচ্ছা দেখি আমি অন্যদিকে যাওয়া যায়নি, অন্যদিকে যাওয়া যায় কিনা আমি দেখি। একটা সূত্র আমরা 2 সাইনে কসে, 2 সাইনে কস বি, 2 সাইনে কস বি, আমরা সূত্র কি আরো ভুলে আইছি? 2 সাইনে কস বি, 2 সাইনে কস বি, 2 সাইনে কস বি সূত্র আমাদের আছে না? 2 সাইনে কস বি, 2 সাইনে কস বি, হ্যাঁ আছে তো, আমরা দিতে পারি 2 সাইনে কস বি। 2 সাইনে সাইন বি যদি হয়, 2 সাইনে সাইন বি যদি হয়, তাহলে আমরা কি ধরতে পারি এখানে? 2 সাইনে সাইন বি, 2 সাইনে সাইন বি, হ্যাঁ ওইব। 2 সাইনে সাইন বি সূত্র কি? 2 সাইনে সাইন বি সূত্র কি মনে আছে? এই সূত্রটা? cos a প্লাস বি, cos a প্লাস বি সমান কি? cos a প্লাস বি সমান cos a cos b মাইনাস sin a sin b। আচ্ছা, আবার যদি এটা লিখি cos a মাইনাস বি সূত্র কি? cos a মাইনাস বি সূত্র হইল cos a cos b মাইনাস হলে প্লাস sin a sin b।
সাইনে সাইন বি। এই দুটা সূত্র থেকে আমরা যদি এটা বিয়োগ করে ফেলি, এটা যদি আমরা বিয়োগ করি, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবো, cos a প্লাস বি মাইনাস cos a মাইনাস বি। এটা বিয়োগ করলে কি হইব, বিয়োগ করলে এই দুইটা মানে এটা থাকবো 2 সাইনে সাইন বি, তাহলে এগুলো 2 সাইনে সাইন বি। এই সূত্র থাকবে আমাদের এখানে, ওই সূত্র ব্যবহার হইব যে 2 সাইনে সাইন বি, এই সূত্রটা ব্যবহার হবে আমাদের। তাহলে 2 এখানে যদি আমি 2 লাগাই দিই, একটু কাছাকাছি দিতে হবে, এটা একটু দূর দাও, এটা যদি 2 লাগাই দাও এখানে তাহলে একটু বেশি হয়ে গেল, তাহলে এটা 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে তো শেষ। একটা 2 দিয়ে গুণ দিলে আমার সূত্রের মধ্যে ফরম্যাটটা সূত্র পরে, এই 2 দিয়ে ভাগ করে দিলে এই দুইটা শেষ। 2 দিয়ে ভাগ করে দাও। আমি সূত্র কোথা থেকে আসলো দেখাইলাম, এত ভাঙ্গিয়া পড়লে তো কলমের খালি শেষ হয়ে যাবো গা। এইভাবে হায়ার ম্যাথ পড়ানোর নিয়ম নাই। আচ্ছা, আমি একটা 2 দিয়ে গুণ দিলাম, তাহলে 2 সাইনে সাইন বি, আবার 2 দিয়া ভাগ করে ফেললাম, তাহলে আর নাই। তাইলে বোঝা গেল কি, তাইলে বোঝা গেল হাফ রাইখে দাও, সাইন 10 ডিগ্রি 2 সাইনে সাইন বি। 70 এ, এই 70 রে ধরছি এ, এটাতে ধরছি হইল বি, 2 সাইনে সাইন বি ওইটা, 2 সাইনে সাইন বি। এর উল্টা কি সূত্র, cos a প্লাস বি মাইনাস cos a মাইনাস বি। cos a মাইনাস বি। এখানে সুবিধার্থে, আমাদের অঙ্কের সুবিধার্থে মাইনাসটা এখানে দেওয়া যায়, মাইনাসটা এখানে দেওয়া যায় আর প্লাসটা এখানে দেওয়া যায়, আমরা অঙ্কের সুবিধার্থে অনেক সময় আমরা করি। তাহলে এ মাইনাস বি, cos a মাইনাস বি যদি হয়, cos a মাইনাস বি যদি হয়, তাহলে cos a মাইনাস বি, এ মাইনাস বি 70 থেকে 50 গেলে 20 থাকে নাকি, 50 60 70, হ্যাঁ 20 ডিগ্রি, 20 ডিগ্রি মাইনাস 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 cos a প্লাস বি, 70 আর 50 আর কত 120, cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি, এই সূত্র। এখন cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি যদি হয়, তাহলে cos 120 ডিগ্রি কি হইব, ভাঙতে পারো, ভাঙতে পারো, হাফ সাইন 10 ডিগ্রি cos 20 ডিগ্রি মাইনাস মাইনাস, এটা যদি এভাবে লিখি, cos 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 90 প্লাস 30, তো 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি যদি হয়, তাহলে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি যদি হয়, তাহলে 120 ডিগ্রি হয়। পরবর্তীতে হাফ সাইন 10 ডিগ্রি cos 20 ডিগ্রি, এই জায়গাটা কি হবে, এখনো ওই আগের পড়া, ওই প্রথম ক্লাসের পড়া, দেখি পারোনি, প্রথম ক্লাসের পড়া, cos 90 প্লাস থিটা, cos 90 প্লাস থিটা, এটা বেজোড় গণিতক,
আর থিটা, তাহলে কোন চতুর্ভাগে আছে? cos 90 প্লাস থিটা। হ্যাঁ, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, দ্বিতীয় চতুর্ভাগে আছে। হ্যাঁ নাকি? দ্বিতীয় 90 প্লাস থিটা, 90 মাইনাস থিটা হইলে প্রথম চতুর্ভাগে, আর cos 90 প্লাস থিটা, তো cos হলে এটা দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে কি cosের মান কি? দ্বিতীয় চতুর্ভাগে cosের মান কি বলো? দ্বিতীয় চতুর্ভাগে cosের মান কি? নেগেটিভ। দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মান পজিটিভ আর কোসেকের মান পজিটিভ, বাকিগুলা নেগেটিভ। তাহলে কি হইব দেখো এখানে, এটা তো তোমার পড়া, এই এদিকে তাকাও। তাহলে এটা কি? এটা কি পাইমু? এখানে কি পাইমু? cos 90 প্লাস থিটা। তাহলে cos ইন্টারচেঞ্জ হইব, cos কি হইব? সাইন হইব। cos কি হইব? সাইন 30। এটা থিটার মান 30 ডিগ্রি। এটার মান কি? cosের মানটা কি পাইলাম? নেগেটিভ না নি? এটা কেন নেগেটিভ? দ্বিতীয় চতুর্ভাগে cosের মান নেগেটিভ, সাইন আর কোসেকের মান পজিটিভ। এই তো সূত্র। তাইলে কি একবারেই লিখে নাও, এটা মাইনাসে মাইনাসে এখানে প্লাস হইব, তো এটা বাদ। বোর্ডে জায়গা কম দিয়ে একবারই লিখলাম। আচ্ছা, এখন আমাদের সিস্টেমটা কি? হ্যাঁ, পরবর্তী লাইন না লিখে এখানে আবার আমি লিখতে পারি সাইন 30 ডিগ্রি। কি সাইন 30 কত? কত সাইন 30 কত? হাফ। সাইন 30 ডিগ্রি হাফ। সে সাইন 30 যদি হাফ হয়, এটা কিন্তু এটা আলাদা। সাইন 30 হাফ হলে এটা গুণ করো। সাইন 30 হাফ হলে এখন গুণ করো। এটা গুণ করলে কত? হাফ সাইন 30 cos 20। সাইন 30 cos 20, এটা কিভাবে করছে? সাইন 10 ডিগ্রি cos 20 ডিগ্রি প্লাস এটা দিয়ে এটারে গুণ করলে কত? 1/4, 2 দুগুণে 4। তাহলে সাইন 10 ডিগ্রি, হ্যাঁ 1/4 সাইন 10 ডিগ্রি। এটা কি গণিতক? এটা এইভাবেই। আচ্ছা দেখো, কিছুটা বুঝছো নি, তা ও প্র্যাকটিস করতে হইব, বারবার পড়তে হয়। এখন ওই জায়গা থেকে আমরা যেভাবে আইছিলাম যে এটাকে 2 দিয়ে গুণ দিলে 2 sin a cos b, আবার 2 দিয়ে ভাগ করে ফেলছি, তাহলে নাই। তো এইখানে দেখো তো আবার আরেকটা বেদাল পড়ছে, এই যে এখানে পড়ছে সাইন 10 cos 20। তাইলে দেখো না, সাইন এ cos b এরকম সূত্র আসেনি? সাইন এ cos b আছে? সাইন এ cos b প্রথম সূত্রই। সাইন এ cos b 2 sin a cos b প্রথমত আসিল, 2 sin a cos b, 2 sin a cos b। আর আমাদের এখানে কি হয়েছে? cos a sin b। আচ্ছা, এটা যদি আমরা করি, হ্যাঁ আমরা কি করছিলাম? বড় ভ্যালুটা সামনে নিছিলাম। তো এখানে যদি পরবর্তী লাইনে আমি যদি এটা করি যে এই বড় ভ্যালুটা সামনে নেই, cos 20 sin 10। মানুষে খালি উল্টা পাল্টা দেখে, পড়াশোনা দেখে না। 10 ডিগ্রি পড়াশোনা হাইয়ার ম্যাথ নিতেই চায় না, ডরাইয়া। আচ্ছা, গণিত যে পড়ে না এলে বোকা। এখন আমরা এখানে আবার এটাকে করো, এখানে এটারে cos a sin b, তাহলে বিয়োগ cos a sin b। cos a sin b কোন সূত্র? cos a sin b 2 cos a sin b কোন সূত্র? sin a minus b 2 cos a sin b কোন সূত্র পড়ে? এটা দেখো তো, 2 দিয়ে ভাগ করো, এটারে 2 দিয়ে গুণ করো, এখানে এই জায়গাটারে 2 দিয়ে গুণ করো,
তাহলে কি বলবো, এটা 2 দিয়ে গুণ দিলে 2, আমরা যদি এখানে 2 দিয়ে গুণ দিই এটারে 2 cos A sin B, আর এটা যেমনি আছে এমনি থাক। তা 2 দিয়ে গুণ দিলাম যে এমনি না, এই 2 দিয়ে আবার একটা ভাগ করে নাও, তাহলে শেষ। তাহলে এটা সূত্র কি, এটা সূত্র কি পড়লো এখন, সাইন A প্লাস বি মাইনাস সাইন A মাইনাস বি, 2 cos A sin B সূত্র হলো সাইন A প্লাস বি, সাইন A প্লাস বি মাইনাস সাইন A মাইনাস বি, সাইন A প্লাস বি। তাহলে এখানে হলো সাইন 1/4 সাইন A প্লাস বি, A প্লাস বি মানে 30, 20 আর 30, A প্লাস বি মাইনাস সাইন A মাইনাস বি, 20 থেকে 10 গেলে 10, এই তো শেষ। প্লাস দেখা যায় আমার ছাত্র, বড় ছাত্রটা কি ঘুমাই গেছে, বড় ছাত্রটা মনে হয় ঘুমাই গেছে, আমার কি দেখা যায়, নিচে কি দেখা যায়, বড় ছাত্রটা আমার ঘুমাই গেছে, বড় ছাত্রটা আমার ঘুমায় গেছে, বড় ছাত্রটা আমার ঘুমায় গেছে। আচ্ছা, এখন আমরা এই জায়গাতে একটু জায়গা লাগবে, চেষ্টা করলেই পারা যাইব, চেষ্টা না করলে কি পারা যায়। 1/4 সাইন 30 মান কি, সাইন 30 মান সম্ভবত হাফ, সাইন 30 মান হাফ মাইনাস সাইন 10 ডিগ্রি প্লাস, এটা বোর্ডে আসে সাইন 10 ডিগ্রি। একটু সহজের দিকে যাইমু, একটু আগে দেখাই নেই। আচ্ছা, পরবর্তীতে কি করবা, পরবর্তীতে কি করবা, পরবর্তীতে কি করবা, এটা সাইন 30 সাইন 10, এটা যদি একেবারে গুণ করলে, এটা যদি সাইন 30 সাইন 10, ও এটা তো আর লাগে না, মান বসানো লাগে না ভ্যালু, এটা এখানেই শেষ হয়ে যায় অঙ্ক, এটা এখানে অঙ্ক শেষ হয়ে যায়, আমি আর বেশি নেওয়ার দরকার নেই, এটা এখানে অঙ্ক শেষ হয়ে যায় না। এই যে সমান সমান 4 সাইন 30 গুণ করে দিই মাইনাস 1/4 সাইন 10 আর প্লাস এটা কি আছে 1/4 সাইন 10, এই তো। তাহলে বোঝা গেল কি, কি বোঝা গেল, বোঝা গেল এটা প্লাস এটা মাইনাস, এটা কাটা এটা কাটা এটা কাটা, তাইলে কি রইল আমার 1/4 আর সাইন 30 মানে হাফ সমান সমান 4 দুগুণে 8, 1/8, এই তো 1/8 হইতে আমার প্রমাণ করার দরকার ছিল, 1/8ই ছিল। 1/8 সমান সমান রাইট হ্যান্ড সাইড। এই ধরনের অঙ্ক এগুলো তো পরীক্ষাতে আসে। আচ্ছা, এখন একটা অঙ্ক করাবো তোমাদের ম্যাথ, এটা কমপক্ষে 8 থেকে 9 বার বোর্ডে আইছে, 9টা বোর্ডে,
খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এখন আমি পড়াবো। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। 8 থেকে 9টা বোর্ডে আছে। আর তোমাদের ইয়ার চেঞ্জে তো এটা আইবই, ইয়ার চেঞ্জে পরীক্ষাতে এটা আসবেই, ইয়ার চেঞ্জে পরীক্ষাতে এটা আইবই, আসবে, অবশ্যই আসবে। এটা হলো প্রমাণ করো যে, প্রমাণ করো যে 16 cos theta 2 pi 15 cos 4 by 4 pi 15 cos 8 pi 15 cos 14 cos 14 pi 15 1। এর পরীক্ষাটা তোমাদের ইয়ার চেঞ্জ যাইব, এটা তোমাদের ইয়ার চেঞ্জে এটা পরীক্ষাতে আসবে, হ্যাঁ 100%। এটা 16 cos অসীম কুমার স্যারের বইতে মনে হয় এটা দেখাইছে, মানে 16 বার আইছে, 8 বার 7 বার, 7টা বোর্ডে আইছে। এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। 16 cos 2 pi by 15 cos 4 pi by 15 cos 8 4 by 15 14 pi by 15। ফলো করো, এটা ফলো করো, এটা দেখাও যে এটা 1। এটা একটু দেখো, অঙ্কটা একটু দেখো, তাহলে এটা বাদ দিয়ে দিই। আমি যেহেতু 2বার দেখতেছি, এটা বাদ দাও, এই জায়গাটা বাদ দাও। এই জায়গাটা বাদ দাও, তাহলে এটা লেখো। দেখো দেখো, এটা তাকাও, একটু দেখো, লেফট হ্যান্ড সাইড, এটা দেখো, লেফট হ্যান্ড সাইড দেখো তো। 16 cos 2 pi by 15 cos 2 pi by 15 ওই রকম মিলাচ্ছি। দেখো cos 2 4 pi by, না এটার মতো মিলতে হইব। এটার মতো মিলতে গেলে, এটার মতো যদি মিলে, তাইলে আমি কি লিখতে পারবো, কি লেখা লাগবো, 4 2 pi by 15। এই তো 8 হইল, এটা কিন্তু 8 হইল। এখানে আবার আমি লিখতে পারি এটা 7 into 2 pi by 15। দেখো বুঝনি, আমি ওই প্রথম ভ্যালুটার মতো মিলাইছি। এই প্রথম ভ্যালুটার মতো সব কটারে ভাঙ্গে আমি মিলাইছি। প্রথম ভ্যালুটার মতো সবই আমি মিলাই ফেললাম। দেখো বুঝছো নি, এই প্রথম ভ্যালুটা 2 pi divided by 15 এর মতো আমি এখানে ভাঙ্গে মিলাইলাম, এইটাও মিলাইলাম, এইটাও আমি মিলাইলাম। আমি একটা সাইড নোট দিতে পারো, এখানে একটা সাইড নোট এখানে দিতে পারো যে দড়ি কি ধরো, যে 2 pi by 15 সমান থিটা, এটা তুমি ধরতে পারো। হ্যাঁ, 2 pi divided by 15 equal to থিটা। তাহলে এটা যদি থিটা হয়, তাই এখানে লেখো 16 cos থিটা
এই যে জায়গাটা থিটা, কচ এই জায়গাটা 2 থিটা, এই জায়গাটা কিন্তু থিটা। হ্যাঁ, খুব সোজা। এরপরে এটা কি এটা বলো, এটা হলো 4 থিটা, এই জায়গাটা থিটা, এই জায়গাটা কি, এটা কি হলো 7 থিটা, কারণ এই জায়গাটা থিটা। এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, সহজ এবং এই আর চেঞ্জে আইব। আচ্ছা, এখন তুমি একটা কাজ করতে পারো, বই তো মেন বই কই, অসীম কুমার স্যারের মেন বইতে আছে, অসীম কুমার স্যারের মেন বইতে এটা আছে, তারা এটা এইভাবে দিছে। এখন এটা তুমি একটা ভ্যালুটা এইভাবে নিয়ে কাজ করতে পারো, অন্যদিকে করতে পারো। দেখি আমরা করি, এখানে যদি এটা যদি 8 দাও তাহলে 2 cos A cos B দেখি, হ্যাঁ 2 cos A cos B হইব 2, হ্যাঁ cos A cos B, এটা সূত্র আছে না, সূত্র তো একটা আছে, 2 sin A sin B 2 sin থিটা, 2 sin থিটা সমান 2 sin থিটা cos থিটা, 2 sin A cos A। হ্যাঁ, একটা সূত্র ক্লাস 9-এ আমরা শিখছি, এটা তুমি হয়তো পড়ছো না তোমরা অনেকেই। এটা এই সূত্রটা এখানে যে 2 sin A cos A, 2 sin A cos A sin 2, এটা সূত্র হইল sin 2A, sin 2A, sin 2A, এটা সূত্র হলো sin 2A। তাই আমরা এখানে sin 2A, 2 sin A cos A, 2 sin A cos A। আচ্ছা, ভাঙছি আমরা, এটা কিন্তু ক্লাস 9-এর পড়া। 2 sin A cos A ইকুয়াল টু sin 2A, এটা একটা সূত্র, পড়ায় সূত্র, এটা ক্লাস 9-এর সূত্র। 2 sin A cos A, 2 sin A cos A ইকুয়াল টু sin 2A, এটা ক্লাস 9-এর পড়া। 2 sin A cos A ইকুয়াল টু sin 2A, ক্লাস 9-এ। আমরা শুধুমাত্র এখানে 16কে 16কে এই যে এটা এইভাবে ভাঙছি, বাকিগুলো সব লিখে ফেলো, cos 4 থিটা cos 7 থিটা। আচ্ছা, এখন প্রশ্ন হলো, দেখো আমার কিন্তু 2 sin A cos A দরকার, আমার শুধু cos A আছে, 2 আছে, এখানে 2 আছে, cos থিটা মানে এটাও আছে, কিন্তু আমার নাই sin A। তাইলে উভয় পক্ষে এটা কাজ করে না। এখানে যদি আমি 8 4 2 sin A মানে থিটা, 2 sin A আর cos থিটা তো আছেই, শুধু লাগাইছি আমি এইটা লাগাইছি, অতিরিক্ত ফুরন দিয়েছি। তা আমি যদি এটাকে ভাগ দিয়া দিই আবার সাইন থিটা দিয়া, তাই তো শেষ। ভাগ দিয়ে দিলে লঘিষ্ঠ আকারে এটা কাটা গেলে তো শেষ হয়ে গেল। তাহলে সাইন থিটা আমি অতিরিক্ত লাগাই ফেললাম। কেন লাগাইলাম, কি কারণে লাগাইলাম? এটার কারণ হলো যে আমার 2 sin A cos A, ওই যে সূত্রটা ফলো করো, ওই যে 2 sin A cos A শুধু cos A আসিল, এই জন্য আমি sin A দিয়া সাইন থিটা দিয়ে গুণ দিছি, তাহলে 2 sin A cos A হয়ে গেছে। আর বাকিগুলো লিখে ফেলো, বাকিগুলো এইটা রয়ে গেছে, বাকিগুলো লিখে গেল 2 এটা cos 4 থিটা cos 7 থিটা। আচ্ছা, এখন দেখো তো, এখন একটু ফলো করো, এটা একটু ফলো করো, দেখে যাও, এটা একটু দেখো।
যা যাইবা যাইবা একটু একটু দেখো, এটা একটু দেখো। তাহলে এখানে আমরা কি সূত্র পাই? কি সূত্র পাই? 2 sin a cos a, sin 2a, sin 2a, 2 sin a cos a, sin 2a। তো sin 2a কোনটা? এর ভাগে sin, এর ভাগে sin, sin 2a মানে থিটা, a মানে থিটা, sin 2a, 2a মানে থিটা। আচ্ছা, এই পর্যন্ত কিন্তু আমাদের অঙ্ক শেষ। এখন এটা রয়েছে cos, এটা cos 4 থিটা, cos 7 থিটা। এরপরে এখন আমাদের কি? এখন আমাদের কি? এখন যদি এটা এভাবে করি, sin থিটা, এটা 4, এটা 2 আলাদা ভাঙ্গি, এখানে লাগাই দাও sin 2a cos 2a। হ্যাঁ, তাইলে তো হয় 2 sin a cos a। ওই যে 8 ভেঙ্গে আমরা 2 না নামে এখানে, তাইলে এই বাকিটা লেখো cos 4 থিটা cos 7 থিটা। আচ্ছা, এখন আমরা কি লিখতে পারি? আমরা এটা কি লিখতে পারি? sin 2a cos a, 2 sin a cos a, 2 sin a cos a, এই যে 2 sin a cos a মানে sin 2a। তাহলে কি লিখতে পারি আমরা? 4 sin 2 sin a cos a, 2 sin a cos a, 2 sin a cos a, তাহলে sin 2a, a মানে আরেকটা 2, a মানে এটা, a মানে এটা, তাহলে 2 দুগুণে 4, এটা একেবারেই লেখো, একেবারেই লেখো 4 থিটা। এই পর্যন্ত শেষ। এই বাকিগুলো লিখে ফেলো, cos 4 থিটা cos 7 থিটা। আচ্ছা, আরেকটা লাইন নিচে যদি দেখা যায় নাহলে উপরে একটু যাও, উপরে একটু যান, যদি নিচে না দেখা যায় উপরে একটু যান, এখানে যান একটু। তাইলে কি হইল? আবার এটাকে ভাঙেন, এটা ভাঙেন আবার, সমান সমান 2 sin থিটা, তাইলে 2 sin 4 থিটা cos 4 থিটা cos 7 থিটা, cos 7 থিটা। তাহলে কি বোঝা গেল? এখানে কি বোঝা গেল? কি সূত্র হইলো এটা? যে 2 sin a cos a, আবার এলো এই যে 4 ছিল, 4 আমি 2 এখানে রাখছি, এরপরে 2 এখানে দিছি। কেন? 2 লাগাইলে ওই যে সূত্র 2 sin a cos a, sin 2a, তা 2 sin a cos a, এটাকে সম্পূর্ণটাই এ, এটা 4 সম্পূর্ণটাই এ, এটাও এ, তাহলে 2 sin a cos a
তার মানে কি, তার মানে হলো sin 2a, sin 2a, তাহলে আমরা 2 sin 2a, sin 2a মানে 8, আর 8 এটাই একবারে লিখে ফেলি 8 থিটা, 8 থিটা, আর এখানে আছে হলো এই পর্যন্ত শেষ, তাহলে cos শব্দ করো না, cos 7 থিটা, শব্দ করো না টিভিতে, আচ্ছা cos 7 থিটা, cos 7 থিটা। তা cos 7 থিটা যদি হয় তাইলে এখন আমরা কি লিখতে পারি, এখন আমরা 1 sin থিটা আর 2 নামাও, 2 sin 8 থিটা cos 7 থিটা। হ্যাঁ, এটা ভালো করে দেন, 8, তাহলে ওই যে একই সূত্র, একই নিয়ম, 2 sin a cos b, 2 sin a cos b, 2 sin a cos b, sin a plus b plus sin a minus b, 2 sin a cos b ওই সূত্র, 2 sin a cos b, 2 sin a cos b মানে কি, 2 sin a cos b, 1 sin theta 2 sin a cos b, 2 sin a cos b মানে কি, 2 sin a cos b sin a plus b, 8 আর সাথে 15, 15 থিটা, হ্যাঁ, প্লাস sin a minus b, 7 থেকে 7টা থিটা থেকে একটাকে লিখা, 7টাতে 8টাকে লিখা একটা থিটা, এতে এর সূত্র কোনটা ফেলাইছি, sin থিটা, sin এটা sin থিটা হইব, এটা কি হইব, এটা শুধু sin থিটা, এটা কোন সূত্র প্রয়োগ করলাম, 2 sin a cos a, কোন সূত্র প্রয়োগ করলাম আমরা, 2 sin a cos b, 2 sin a cos b মানে প্রথম সূত্র sin a plus b plus sin a minus b, এই সূত্র, আমরা এই সূত্র প্রয়োগ করলাম। আচ্ছা, a minus b, এটা 15 থিটা 15 কেমনে হইলো, sin a plus b, 8টা আর 7টা থিটা, তাহলে 15টা থিটা আর প্লাস a minus b, sin a minus b, a মানে এটা 8টা থেকে 7টা গেলে sin থিটা, sin একটা থিটা। আচ্ছা, এখন এখানে প্রশ্ন হলো যে 15 থিটা সমান কি লিখতে পারি, ওই যে বা 15 থিটা ইকুয়াল টু বর্গগুণন করলে 2 পাই, ওই যে ধরছিলাম এটা বর্গগুণন করলে 15 থিটা সমান 2 পাই, তাহলে এটা লিখতে পারি 15 থিটা sin 2 পাই, 2 পাই মানে কি 180, 2 পাই মানে 180, পাই মানে 180, 100 মানে 180 2 দিয়ে করলে 360 ডিগ্রি, 360 ডিগ্রি যোগ sin থিটা যোগ প্লাস sin থিটা, 360 ডিগ্রি, 360, ওই যে 2 পাই মানে 360 ডিগ্রি, পায়ের মান 180, পায়ের মান 180, 180 2 দিয়ে দিলে 360 ডিগ্রি, তাহলে
1/sin θ, sin θ 360 ডিগ্রিতে হলো 0, sin 360 ডিগ্রিতে ক্যালকুলেটর ব্যবহার করলে দেখবা 0, আর 0 যোগ sin θ, 0 দাম নাই, এটা কাটা গেলে 1, এটা কাটা গেলে 1। এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তাই এতে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড SHOWED শোডও দিতে পারো, আর প্রমাণ করলে প্রুভডও দিতে পারো। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ।